কপালটা খুলে যায়, সেই স্ত্রীর ভাগ্যটা খুলে যায়। অপ্রাণের স্বামী, আপনি বলেন, আপনি যদি চলে যান, কে আমার জন্য দোয়া করবে? কে আমার মাথায় হাত দিয়ে দোয়া করবে? কে আমার চেহারার দিকে তাকাইবে? কে ভালোবাসবে? আমার জানাজার না ময়দানে কে আমাকে জানাজা পড়াইবে? ও স্বামী, আপনি যদি চলে যান, আমাকে এই কাজগুলো কে করবে? আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বলে, আমার বিবি, আমি খুশি আছি, আমি মৃত্যুর পর আমি তোমার জন্য কবর থেকে দোয়া করব। কি স্ত্রী গো, স্বামী কি আর কি স্ত্রী, কবর থেকে দোয়া করবে। আর আমাদের বাপ ভাইরা ওই স্বামীর অত্যাচারে, ওই স্ত্রীর অত্যাচারে অনেক স্বামীরা ঘর থেকে বাইরে ঘুমায়, ঘর থেকে বারান্দায় ঘুমায়, এবং খাটে ঘুমাতে পারে না, ফ্লোরে ঘুমায়। এরপরে অনেক স্বামীরা দেশান্তরী হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মা গো, তোমাদের অত্যাচারে যদি আমার কোনো বাপ ভাইয়ের ক্ষতি হয়, কোনো স্বামীর যদি কোনো স্ত্রীর কারণে যদি কোনো স্বামীর ক্ষতি হয়, কাল কিয়ামতের ময়দানে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বল্লভপুরের জমিনের কোন মা সেদিন হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। সাবধানতা অবলম্বন করে বলছি, কোন মায়ের কারণে যেন কোনো স্বামীর চোখ থেকে এক ফোঁটা পানি না ঝরে। এক ফোঁটা পানি যদি ধরে কলিজার মধ্যে যদি আঘাত লেগে যায়, সেদিন আমার চেয়ে বড় বড় মাওলানা দোয়া করেও তোমার কবরের আযাব ঠেকাতে পারবে না। তোমার স্বামী হচ্ছে সবচাইতে বড় নিয়ামত। ব্যায়াম চালক হলেও স্বামীকে সালাম দাও, স্বামীকে ভালোবাসো, স্বামীরে পেয়ার করো, স্বামীরে ভালোবাসো। স্বামী তোমার জান্নাতের ঠিকানা হবে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী বেচারাদের তো গিয়ার বাইরে যেতেছে নাকি? জি, যে হুজুর আমাদের পক্ষে ধন্যবাদ, কিন্তু বাবাজি সবগুলো কিন্তু সমান সমান। আমি যে কথাটা বলতেছি একদম এপালে ওপালে দুই দিক করেই বলতেছি। আপনাদের কি খারাপ লাগছে? খারাপ লাগছে? ভালো লাগতেছে ইনশাআল্লাহ? একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাজান রে, সোনার দরদি যুবক ভাইরা, বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন গো মা। এ বল্লা পড়া সোনার মায়েরা গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনা দরকার। মা গো, এই জন্য আপনাদের বিষয় কথাগুলো বলছি। ও মা, আপনি কি জানেন যে আঙ্গিনার মধ্যে একদিন আপনি এসেছিলেন, আলতারাঙ্গা পায়ে হলুদ বর্ণের শাড়ি পরে আপনি এই গ্রামের মধ্যে প্রবেশ করেছিলেন। এ সোনার চাঁদ মায়েরা, ওই গ্রাম থেকে, ওই বাড়ি থেকে একদিন আপনি ওই যে বিদায় নিয়ে, যখন চির বিদায় নিয়ে অন্ধকার কবরের আসামি হবেন মা, ওই দিন কিন্তু আপনার আলতারাঙ্গা পা থাকবে না। ওই দিন কিন্তু আপনার শরীরের মধ্যে হলুদ বর্ণের শাড়ি থাকবে না। আপনাকে যারা বিদায় দিবে তাদের মুখে হাসি থাকবে না। মা গো মা, ওই দিন কিন্তু পাঁচখানা কাপড় হবে, সেই কাপড়গুলো হবে সাদা কাপড়। ও মা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা দরকার। যতগুলো মায়েরা আছেন গো মা, আমি একজন মায়ের সন্তান হয়ে বলছি, বসে পড়েন, সুন্দর করে আলোচনাগুলো শুনতে থাকেন। ভালো লাগবে, আমল করবেন, আমার জন্য দোয়া করবেন। ও গো মা, জীবনে বড় বড় সাহসের সাথে বলছি, বড় দাম্ভিকতা আমি বলছি না, বড়
সাহস নিয়ে বলছি, বড় আশা নিয়ে বলছি, মা আপনারা যদি বসে পড়েন হয়তো আজকের জীবনের এই মাহফিলটা কবুল হতে পারে। সোনার চাঁদ মায়েরা, এই পৃথিবীর ময়দানে তোমাদের মতো মা ছিল মা খাদিজা, মা ছিল মা আয়েশা, মা ছিল মা রহিমা, মা ছিল কুলসুম গো মা। আমি যে কোনো একটা মায়ের কথা বলে দেব গো মা সময় হইলে। টাসিন পাস আমি বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রীর কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রী ডাক দা বলে, পানের স্বামী, আমি এই পৃথিবীর ময়দানে জোর গলায় বলতে পারি আপনার মতো দামি স্বামী, আপনার মতো ভালো স্বামী এই পৃথিবীর ময়দানে কোনো মহিলার কপালে জুটেছে কিনা আমি বলতে পারবো না, তবে আমার ভাগ্যটা ভালো, আমি বড় ভাগ্যবতী ছিলাম। কিন্তু স্বামী গো, আপনি যদি আমার আগে মারা যান তাহলে কিন্তু আমার কপালটা পুড়ে যাবে, আমি দুর্ভাগ্য মহিলা। কারণ হলো স্বামী গো, রাসূল বলেছে স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, ওই স্বামী যদি কবরের পাশে দোয়া করে আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। হুজুর আমি এই বিষয়টা তো পাবো না, আপনি যদি চলে যান। এইবার স্বামী বেচারা ডাকতে বলে, বিবিরে আমি কবর থেকে তুমি স্ত্রীর জন্য প্রাণ ভরে দোয়া করব। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম যখন বিবিকে বললেন, বিবি ডাকতে বলেন, স্বামী গো আপনি আমার প্রতি কতটুকু খুশি? এইবার আব্দুল্লাহ বিন আব্বাস ডাকতে বলে, ও বিবি, আমার পিতামাতা নিতে এসেছে, এই জন্য বলছি রে বিবি। পরে এই গভীর রাত্রে আল্লাহর কসম দিয়ে বলছি বিবি, আমি স্বামী বলে দিলাম, এই পৃথিবীর ময়দানে কেউ যদি একটা নেক মেয়ে, নেক স্ত্রী পেয়ে থাকে, তাহলে আমি আব্দুল্লাহ পেয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, স্বামী স্ত্রী মাঝে মাঝে পরামর্শ করবেন, ঝগড়া বিবাদ করবেন না। স্বামী স্ত্রী মাঝে মাঝে মাশওয়ারা করবেন, ঝগড়া বিবাদ করবেন না। এ মা বোনেরা রে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। মাঝে মাঝে কপালে গিয়ে আঁচল দিয়ে আপনি ঘামগুলো মুছে দিবেন, মুস্কি হাসবেন, মাঝে মাঝে আদর দিবেন, ভালোবাসা দিবেন। আপনার স্বামীর জন্য আপনি মনোমুগ্ধকর করে সুন্দর করে সাজবেন, সেজে সেজে স্বামীকে আপনি মনোমুগ্ধকর করবেন। কিন্তু মা গো, ওই স্বামীর ঘরে না সাজিয়া আপনি যদি ঘর থেকে বাহির হবার সময় যদি সুন্দর করে সেজে রাস্তার মধ্যে বের হন, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। মা গো মা, ওই দিন কিন্তু পারবেন না, পারবেন না, পারবেন না। ও মা দরদিন মা, শুনে নেন, আমার নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রী একটা ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো আমি আপনার প্রতি খুশি ছিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। এমন সময় মসজিদের নববীর মধ্যে আজান শুরু হয়ে গেল। এ বন্ধু, মসজিদের মধ্যে আজান শুরু হয়ে গেল। মসজিদের মধ্যে আজান হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কানের মধ্যে আজানের শব্দ চলে গেলেন। ডাকতে বলে, বিবি রে, এ বিবি, এই পৃথিবীর ময়দানে হয়তো থাকবো না, জীবনের শেষ ওযু হয়ে যেতে পারে। বিবি রে, আমার হাতের মধ্যে একটু পানি দাও। পানি দেওয়া হলো। এ বন্ধু, স্ত্রী পানিটা যখন ঢেলে দেয়, স্বামী বেচারা সুন্দর করে ওযু করলেন। আর মসজিদের মধ্যে আজান শুরু হয়ে গেছে। বিবিকে ডাকতে বলে, তুমি ঘরের মধ্যে নামাজ পড়ো, কোরআন পড়ো। এই আদেশটা করে স্বামী যখন মসজিদের মধ্যে চলে গেলেন, টাসিন পাস লম্বা চওড়া ঘটনা, লম্বা চওড়া কথা। কিতাবের বর্ণনায় আসছে, কিতাবের লেখক লেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদের মধ্যে চলে গেলেন, নামাজ আদায় করলে কাম ব্যাক গো ব্যাক, একদম ফিরে আসা শুরু করলেন। সকাল হয়ে গেছে, একদম বেলা উঠে গেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস বাড়ির মধ্যে আসলেন, বারান্দায় আসলেন। বারান্দায় এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস লক্ষ্য করে দেখে, ডান পাশে একটা তার আঙ্গিনার মধ্যে একটা গাছ ছিল, খেজুরের গাছ। এই খেজুর গাছের ডালে একটা নতুন সুন্দর পাখি, খুব সুন্দর আকৃতির একটা পাখি বসে সুন্দর করে কি যেন গুনগুন করে গাইতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডান দিকে একটু বাঁকা হয়ে তাকাইয়া
পাখিকে ডাকতে বলে পাখিরে কোথায় থেকে এসেছে এই সকালবেলা কি গাও? পাখিটা ডাকতে বলে হুজুর গো, আল্লাহ তাআলা পাখির জবান খুলে দিয়েছেন। পাখিটা ডাকতে বলে হুজুর গো, আমি সকালবেলা আপনাকে সংবাদ দিতে এসেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বলে কি সংবাদ? বলে আপনাকে একটা সংবাদ দিতে এসেছি, আপনি খুশি হইবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বলে সময় নাই, সময় নাই, আমি মসজিদে নামাজ পড়েছি, এখন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করব। জোরে কন্না সুবহানাল্লাহ। ও পাখি তুমি কি শোনো নাই? তুমি কি জানো না আমার নবীজি বলেছে এই পৃথিবীর ময়দানে যারা পবিত্র কোরআন সকালবেলা তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদের কপালের মধ্যে জান্নাত লিখে দিবে, কবরের আযাব মাফ করে দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাকতে বলেছে ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ভাইজান যখন এই কোরআনের আয়াতটা যখন বলে দিলেন পাখিটা থরথর করে কাঁপতেছে আর ডাকতে বলতেছে ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই কোরআনের কথা বলছো, আয়াতের কথা বলছো, খুব ভালো কথা, তবে আমিও তোমাকে একটা সংবাদ দিতে এসেছি। সেই সংবাদটা হলো আল্লাহর পক্ষ থেকে এসেছি। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার এই কথাটা শুনে নাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বলতেছে পাখিরে শোনার সময় নাই, আমি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করব। তার মানে দেখেন আমাদের মসজিদে নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে ঘরের মধ্যে। আজকে মসজিদে মুসল্লির অভাব, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের অভাব। একটাই অভাব, সেটা হচ্ছে ঈমানের অভাব। এই ঈমানের অভাবের কারণে আজকে আমাদের সব এলোমেলো হয়ে যাচ্ছে। ভাইজান আব্দুল্লাহ ইবনে আব্বাসের সামনে পাখিটা ডাকতে বলে হুজুর আপনি যদি একটু সময় দিতেন, 1 মিনিটের মধ্যে কথাটা বলে দিতাম। পাখিটা যখন এমন করে বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলল সময় নাই, তারপরেও তুমি তাড়াহুড়া করে কথাটা বলে দাও। এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের সামনে পাখিটা খুব সুন্দর করে একদম গদগদ কণ্ঠে, সুন্দর সোনালী কণ্ঠে ডাক দিয়ে বলতেছে ও আব্দুল্লাহ বিন আব্বাস, আমি আজকে আল্লাহর পক্ষ থেকে এসে তোমাকে সংবাদ দিলাম, আজকে নফল ইবাদত করলে যে সওয়াব, তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, কোরআন পড়লে যে সওয়াব, সেই পরিমাণ তার আমল নামায় স্ত্রীর হাতে, স্ত্রীর শরীরের মধ্যে এমন একটা জায়গায় হাত রেখে যদি স্বামী ঘুমাতে পারে, সারা রাত নফল ইবাদতের সওয়াব ওই স্বামী আর স্ত্রীর আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে স্ত্রীর দাম আছে না নাই? খালি যদি লাঠি দিয়ে পিটান তাহলে কি দাম থাকে? এটাও কিন্তু করা যাবে না। আপনার এই দাম্পত্যিক জীবনটা কিন্তু একটা জান্নাতের একটা কৌশল, একটা জায়গা। আপনি অল্প সময় এসেছেন, এর মধ্যে আবার স্বামী স্ত্রী, এর মানে নয় মাকে লাথি মেরে আপনি স্ত্রীকে নিয়ে খুব সুখের বিছনায় ঘুমাবেন, এটাও কিন্তু আমার বেকায়দা আছে। সব মিলে আমি 2টা মেসেজের কথা বলবো, ইনশাআল্লাহ শুনবেন তো? আমার যদি মনে না থাকে, আমরা তো ওই বক্তব্য দিতে গিয়ে তক্তা থাকে না, দেখা যায় চলে যায় অন্যদিকে, এদিক থেকে ওদিক থেকে। আমি যুবকদেরকে বলবো খুব চমৎকার আমল, এই আমলটা আমার স্ত্রীর কাছ থেকে আমি শিখেছি। আমার বয়সটা তত বেশি না, আমি 18তে মাস্টার্স কমপ্লিট করে আমার 2021 সালে চাকরি হয়েছে, করোনার মধ্যে আমার চাকরি। দেখেন এখান থেকে চাকরি পেয়ে আজকে আপনাদের মাঝে এসেছি, কিন্তু আমার বিয়ের বয়সটা মাত্র 1 বছর 3 মাস। আল্লাহ তাআলা আমাকে একটা মেয়ে সন্তান দান করেছে, সুবহানাল্লাহ বলে। আমি একটু দেরি করি নাই, 2 মাস পরে আমি সন্তান নিয়েছি। আল্লাহ তাআলা আমাকে প্রথম একটা মেয়ে সন্তান দান করেছে। আমার স্ত্রী দিনদার, তাকওয়া, পরহেজগারী একজন, একদম খাস পর্দা করে থাকেন। আমার শ্বশুর বাড়িটা আপনার সরইমরিতে। আমার বড় ভাইরা, এই যে আপনাদের পূর্ব দালুয়ার একটা হাফেজ আছে ওসমান গনি, অনেকেই চিনবেন হয়তো ওসমান গনিকে, উনি আমার বড় ভাইরা। সব মিলে আমার স্ত্রীর কাছ থেকে আমি এই আমলটা শিখলাম, অনেক আমল শিখেছি। তখন আমার মনে হলো কি যে ভুল করেছিলাম, 10 বছর আগে কেন বিয়ে করলাম না? এর মধ্যে যে এত মজা, এর মধ্যে এত মধু রয়েছে, আমি যদি আগে জানতাম, আসলেই সত্য 10 বছর আগে বিয়ে করতাম। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন অনেক মধুময়, অনেক অনেক সুন্দর। সে বিষয়গুলো যদি বলি যুবক ভাই শুনবে তো ইনশাআল্লাহ? জি, সব মিলে বলা হবে। আমি সূরাতুল তাওবা, কোন সূরা? একটু কথা বলেন, কোন সূরা? সূরাতুত তাওবা 119 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এখান থেকে আলোচনা করে শোনাবো, একটু তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। বড় হারবাসী, এটা কি বড় হারের তাকবীর? একবারে ভুলে গেছেন? সময় তো অপেক্ষা করতেছে, ভুললে কি চলবে? বলেন চলবে? ইসলামের উল্লাপাড়ার একটা পান কেন্দ্র বড়হার,
যেটা হয়তো এখন একটু লেস হয়ে গেছে, পাওয়ারলেস হয়ে গেছে। এক সময় আবার হয়তো আল্লাহ তাআলা আপনাদের সেই তারকা আবার চলে আসতে পারে ইনশাআল্লাহ। একটু তাকবীর হবে, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাস আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মুসলমান ভাইরারে খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি আপনার উপরে যেই পবিত্র কোরআন নাজিল করে দিয়েছি নবীজি, এই কোরআন যারা ধরবে, এই কোরআন যারা পড়বে, এই কোরআন অনুযায়ী যারা জীবনটা গঠন করবে, ও নবীজি আমি তাদের জন্য দুটি পুরস্কার, দুটি নিয়ামত দান করে দিলাম। এক নম্বর পুরস্কার তাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিব। 2 নম্বর পুরস্কার ইলাল জান্নাত, তাদের কপালে জান্নাত লিখে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ক্যা মুবারক নাম হায়, সুবহানাল্লাহ আশিকু কাহা কম হায়। বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর মুসলমান পরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, খেলাধুলা যেখানে। এরপরও কয়েকদিন আগে, 2 দিন আগেই তো আর্জেন্টিনার ব্রাজিল খেলা হলো না? ফেসবুকে ওরে সুবহানাল্লাহ যুবকদের পোস্ট, হ্যাঁ আমার আর্জেন্টিনা বসাইছে ব্রাজিলে, একটা বসাইছে না? জি, এই যে এত কথা বলার পর আমার যুবকদেরকে মানানো কঠিন, কারণ এটা একটা ভয়ঙ্কর জিনিস। কি জিনিস? ভয়ঙ্কর জিনিস। আমি সেদিন ভয় পেয়েছিলাম। আমি আপনাদের এই অঞ্চলগুলোতে বেশি মাহফিল হয়, ইভেন আমার সবচেয়ে বেশি মাহফিল হয় হলো সাজাদপুরের দিকে। আমার বড় হারাতে বিশেষ করে আমার মাহমুদুল এসেছে এখানে, আমার ইউসুফ ভাই এসেছে নাকি জানি না, অনেক আমার দরদি ভাইয়েরা এই এলাকার মধ্যে আছেন। এই ভাইদের হাত ধরে আমার এলাকায় অনেকগুলো মাহফিল হয়েছে। বিশেষ করে আমি সেদিন পারধারি মাহফিল করে, আমার একটা ডায়ং গাড়ি ছিল, তো এই গাড়িটা নিয়ে আমি আমার সফর সাথী যিনি ছিলেন তাকে নিয়ে আমি আস্তে আস্তে করে যাচ্ছি। সময়টা তখন রাত্রি 1টার দিকে। আমি শ্রীকোলার ওই মোড়ে কেবলই এগেছি। আমি গাড়ি খুব আস্তে আস্তে করে ড্রাইভ করি। তো এগেনার পরে আমি লক্ষ্য করে দেখি সামনে কিছু ছেলেরা বসে আছে, গোল পাকা বসে আছে। তো এই জায়গা কি আর বোঝা বাকি আছে? আমি তো দোয়া ইউনুস পড়তেছি, আর কোনো উপায় নাই। তো পিএসকে বললাম, ভাই আমার কাছে আমাদের যা আছে সব দিয়ে দিও, ওরা কিন্তু ছাড়বে না, মেরে ফেলবে, অতএব দিয়ে দিও, গাড়িটা যদি সেমে নিয়ে যেতে পারি। এইটা বলতেছি আর যাচ্ছি। তো একটু এগেছি, সামনে কেবলে গেছি। এখন এই কয়েকটা ছেলের মধ্যে একটা ছেলে বলতেছে, মার 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 মার। ওরে সুবহানাল্লাহ, আমার গলা শুকিয়ে গেছে, একদম গলা শুকিয়ে গেছে। আমি বললাম, ভাই মারো না, আমাকে মেরো না, আমাকে মেরে ফেলেও না, আমার যা আছে সব নিয়ে নাও। এখন এই ছেলেগুলো আশ্চর্য হয়ে গেছে, ঘটনাটা কি? ওরাও একদম ভয় পেয়ে গেছে। সবগুলো ছেলে দাঁড়িয়ে গেছে। যখন ওরাও দাঁড়িয়ে গেছে, আমার তো গলা শুকিয়ে গেছে। গাড়িটা আস্তে করে ঠেকে আমি বললাম, ভাই আমার যা আছে সব নাও। কেন নেবো হুজুর? বলে এই তো বললা যে মার মার। বলে হুজুর আপনাকে তো বলি নাই, আমরা এই মোবাইলের মধ্যে বলছি মার 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 মার, একটা সফটওয়্যার আছে না? এই তো যুবকদের অবস্থা ভাই। সেদিন আমি দেখেছি হে যুবকেরা আমাকে অত্যন্ত, এই সেদিন আমার হাত ধরে একদম ক্ষমা নিয়েছিল। দাদা ভাই আপনাকে আমরা খুব ভালো জানি, আপনি মৌলানা আব্দুল আলিম আমাদের এই ভ্যান্নাবাড়ি পারতে তুলে এলাকার মধ্যে অনেক মাহফিল করেছেন, আপনাকে কেন মারবো? আপনি মরে গেলে আমাদের জানাজা করবে কে? দেখলাম অনেকগুলো ছেলে একদম ভয় পেয়ে গেছে। ওরা দেখলে এখনো সালাম দেয়, আমি নাম বলবো না। অনেক দরদি সন্তানগুলো, সেই যুবকদের একাংশ যুবক ভাইরা এখনো খেলাধুলা যেখানে আছে, তোমরা কেন থাকবা? তোমাদের উচিত ছিল
এই মোবাইলের মধ্যে কোরআনের মধ্যে যেরকম আইন আছে, কোরআনের মধ্যে কিছু কথা আছে যেটা দ্বারা মানবতার মুক্তি হয়, যেটা দ্বারা কবরের শান্তি হয়। আবার এই কোরআনের মধ্যে কিছু আয়াত আছে যেটা পড়লে মানুষের মাথাটা নষ্ট হয়ে যায়। এই কোরআনের আয়াত দিয়ে মানুষকে মন্ত্র ছন্ত্র দিয়ে, কোরআনের আয়াত দিয়ে মানুষের ক্ষতি করতেছে, কিন্তু আবার এই কোরআনের আয়াত দিয়ে মানুষ মুক্তি পাচ্ছে। ঠিক অনুরূপ এমন একটা সফটওয়্যার, এমন একটা মোবাইল ইন্টারনেট, এর মধ্যে এমন কিছু আছে যেটা দেখলে তোমার ঈমানকে বৃদ্ধি হবে, তোমার ঈমান মজবুত হবে। আবার এমনও কিছু আছে নোংরামি, যেটা দেখলে তুমি যুবক অচিরেই দেখবা যে তোমার ওই আগের মতো চেহারাটা নাই, তোমার শরীরের মধ্যে কেমন যেন ওই লাবণ্য চেহারা রেখে তোমার ভাঙ্গা ভাঙ্গা চেহারার পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আরো যে বলেন ঠিক না ঠিক? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহ তাকবীর। আল্লাহ বললেন, নবীজি আমার পক্ষ থেকে তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি আপনার উপরে যেই পবিত্র কোরআন নাজিল করে দিয়েছি, নবীজি এই কোরআনটা যারা ধরবে, এই কোরআনটা যারা পড়বে, এই কোরআন অনুযায়ী যারা জীবনটা গঠন করবে, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুটি নিয়ামত দান করে দিলাম। এক নাম্বার নিয়ামত তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। 2 নাম্বার নিয়ামত ইলা জান্নাত, তাদের কপালে জান্নাত বরাদ্দ করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, বিভিন্ন জায়গা থেকে এসেছেন সোনার বাপ ভাইরা, কলিজার টুকরা সোনার মানুষেরা, বড় হার মধ্যে পাড়া থেকে এসেছেন, মধ্যপাড়া থেকে এসেছেন, বড় হারের বিভিন্ন পাড়া থেকে এসেছেন, বল্লা পাড়া থেকে আপনারা এখানে বসে পড়েছেন। বাবাজি, এই পৃথিবীর ময়দানে আমরা চিরদিন থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, আপনি জানিয়ে দেন এই পৃথিবীর মানুষের জন্য, আমার বান্দাদের জন্য, আপনার নবী, আপনি নবীর উম্মতের জন্য খুব চমৎকার করে জানিয়ে দেন। নবীজি চমৎকার করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে? আমরা সকলে আল্লাহকে ভয় করি, আলহামদুলিল্লাহ, আল্লাহকে ভয় করি, ভালো কথা। এরপরে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী মানুষদের সাথে বন্ধুত্ব করতে হবে। সেটা কি আছে আমাদের? আছে যে আলহামদুলিল্লাহ সত্যবাদী মানুষদের সাথে বন্ধুত্ব করবেন। আপনারা ভালো মানুষ, আমি জানি যে কারো আপনারা খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করেন না। তবে হুজুররা যতই ভালোবাসুক, আপনাকে যদি কেউ একটা বিড়ি দেয়, হুজুররা ওই বন্ধুর থেকে শত্রু হয়ে যায়। বিড়িখোর মানুষটা একটা বিড়ি দেওয়ার কারণে হুজুরদের ভুলে, বাপ মাওরে ভুলে, চাচারে ভুলে অনেক সময় সিগারেট বন্ধু বড় বন্ধু হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? রাসূল বলেছেন, যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার হাসর নাসর। এই জন্য ভালোবাসা থাকতে হবে। ভাইজান, আপনাদের এই বড়হারের বেশিরভাগ ব্যবসায়িক ভাইরা আমার সাথে এমন একটা বন্ধুত্ব, আমার ইউসুফ ভাই সহ অনেক অনেক আমার এই গ্রামের মধ্যে অনেক বন্ধুত্ব। একজন মুরব্বী মানুষ আমাকে বন্ধুর মতো ভালোবাসে। এটাই হচ্ছে বন্ধুত্ব, যার সঙ্গে যার মহাব্বত। আমি বলছি না যে আমার সাথে বন্ধুত্ব করতে হবে। ভাইজান, করবেন বন্ধুত্ব, কেন করবেন না? একজন আলেম, একজন হাফেজ, একজন দিনদার, তাকওয়া পরহেজগারী মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করবেন। অটোমেটিকলি দেখবেন আপনার কপালের মধ্যে আল্লাহ তাআলা একদম চেঞ্জ করে দিয়েছে। বিশাল একটা বিপদে পড়েছেন। আর দোয়া মুখল ইবাদত, সকল ইবাদত হচ্ছে দোয়ার, সকল দোয়ার মূলকাঠি হচ্ছে হলো দোয়া, সকল ইবাদতের কবুলের মূলকাঠি হচ্ছে দোয়া। এই মানুষটা যদি দোয়া পেয়ে যায়, মানুষটার এমনি পরিবর্তন এসে যায়। ভাইজান, ঠিক এমন একটা সময়, এমন একটা অবস্থায় ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী মানুষদের সাথে বন্ধুত্ব করতে হবে। আমার নবীজির সাহাবীদের মধ্যে থেকে একাধিক সাহাবী, তার মধ্যে থেকে একজন সাহাবী, এনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূলের সাথে এমন বন্ধুত্ব করেছিলেন, চাচাতো ভাই, এরপরেও উনি এমন ভাবে বন্ধুত্ব করলেন, রাসূলের সাহাবী হয়ে গেলেন। রাসূলের সাহাবী হবার পরে আমার নবীজি যখন এই পৃথিবীর ময়দান থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের আসামি হয়ে গেলেন, ঠিক যখন রওজাতুল আতহারের মধ্যে শুয়ে পড়লেন, নবীজি যখন রওজাতুল আতহারের মধ্যে শুয়ে পড়েছেন, এমন একটা সময় গোটা মক্কা মদিনার মধ্যে শোকের ছায়া পড়েছে। ও ভাইজান, আপনারা জানেন হযরতে বিলাল মাতুম জারি করতে করতে এমন পাগল পারা হয়ে গিয়েছিলেন, হযরতে আবু বকরকে ঠেকানো যায় না, হযরতে ওমরকে বাঁচানো যায় না, ওসমান পাগল পারা, আলী পাগল পারা, হযরতে বিলালও পাগল পারা হয়েছিলেন। ঠিক এমন ভাবে দেখতে দেখতে হাঁটি হাঁটি পা পা করে যতগুলো সাহাবী ছিলেন, তার মধ্যে একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খুব সুন্দর করে আমার নবীজির সাথে বন্ধুত্ব করেছিলেন। নবীজি একদিন হাতের মধ্যে হাত রেখে বলেছিলেন, ও আমার চাচাতো ভাই, তোমাকে একটা কথা বলে দেই, সেটা হলো এই পৃথিবীর ময়দানে তুমি মনে রাখবা, কোন মানুষ যখন ঈমানদার হয়, কোন মানুষ যখন জান্নাতি হয়, তার পিতামাতা যদি কবরের আসামি হয়ে যায়, অল্প দিনের মধ্যেই ওই পিতামাতা যদি এসে স্বপ্ন যুগে সাক্ষাৎ করে যায়, বেটারে তোমাকে নিতে এসেছি, তুমি মৃত্যু বরণ করো আর না করো, তোমার মৃত্যু হোক আর না হোক, আল্লাহ তোমার কপালে জান্নাত লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন। মা বাপকে স্বপ্ন দেখার দেখেন কি সুন্দর একটা কায়দা, কি সুন্দর একটা টেকনিক আমার রাসূল শিখিয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী স্ত্রী ঘুমাইছেন। আমি সেদিন থেকে স্বামী স্ত্রীর ওয়াজ একটু বেশি করি, যেদিন থেকে বিবাহ করেছি। আপনাদের এই জন্য বিবাহই করতে হবে তা না, কিন্তু যারা বিবাহ করেছেন তাদের জন্য একটা মজার বিষয় আছে, আর যারা বিবাহ করেন না এখান থেকে অনেক মাসলা মাসাইল শিখে আপনারা বিবাহের আগে কিছু মাসলা মাসাইল শিখতে হবে। কারণ আপনি একটা নেক সন্তান যদি পেতে চান, তাহলে অবশ্যই মাসলা মাসাইল জানতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। কিন্তু আমরা মাসলা মাসাইল না জেনে আমরা যেভাবে চলাফেরা করি, যেভাবে আমরা স্ত্রী ব্যবহার করি না কেন, আমাদের সন্তানগুলো কিন্তু কায়দায় জন্মে না, বেকায়দা হয়ে যায়। এই সন্তানগুলো 5 পারা 10 পারা হাফেজ হওয়ার পরে কেন নষ্ট হয়, এর কিছু মূল কারণ আছে, এর কিছু ঘটনা আছে। এই কথাগুলো যদি বলি হয়তো অনেক কষ্ট পাবেন, কিন্তু কষ্টের বিষয় নয়। আমি মুসলিম, আমরা মুসলমান, আমাদের এই বিষয়গুলো জ্ঞান থাকা দরকার। ও মুসলমান, ঠিক নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস আর তার স্ত্রী সুন্দর করে একটা বিছানার মধ্যে ঘুমিয়ে পড়েছেন। রাত্রি গভীর থেকে গভীর, অনেক রাত্রে একদম তার পিতামাতা এসে সামনে বসে পড়েছেন। তার মানে পৃথিবীর ময়দান থেকে তার পিতামাতা চলে গেছেন। যখন চলে গেছেন, ঠিক আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিতামাতা এসে একদম যখন স্বপ্ন যুগে এসে তার পাশে বসে পড়ে সুন্দর করে ডাক দিয়ে বলে, বেটারে, আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি, অল্প দিনের মধ্যেই তোমাকে আমাদের কাছে যেতে হবে, তোমাকে নেওয়ার জন্য এসেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস খুশি হয়ে রাত্রির গভীরে স্বপ্নে যুগে মুস্কি হাসছেন, মা বাবার সঙ্গে কথা বলতেছেন। এই কথাটা হঠাৎ করে স্ত্রীর কানে চলে গেছে। স্ত্রীর ঘুমটা ভেঙে গেছে, লক্ষ্য করে দেখে স্বামীর কাছে কেউ নাই, কিন্তু কার সঙ্গে যেন কথা বলছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একটু ধাক্কা মারলেন, ঠেস মেরে দিলেন, ধাক্কা মারলেন, ঘুমটা ভেঙে গেল। লাফিয়ে উঠে বলে, বিবি রে, বড় অন্যায় কাজ করে ফেললা। এ বিবি, তুমি আমাকে কেন ধাক্কা দিলে? এই মুহূর্তে আমি আমার কলিজার টুকরা মা বাবার সঙ্গে কথা বলতেছিলাম। কতদিন হলো দরদের মাকে দেখি না, কতদিন হলো বাবাকে দেখি না, সেই বাবাকে দেখে মাকে দেখে কথা বলতেছিলাম। শুধু তাই নয় বিবি, আমি অল্প সময়ের মধ্যেই আমি এই পৃথিবীর ময়দান থেকে চলে যাব, কারণ আমার রাসূল বলেছেন, যেই পিতামাতা এসে ডাক দেয় সে যদি মুমিন বান্দা হয়, তাহলে অল্প দিনের মধ্যেই তার মৃত্যু হয়। বিবিরে, হয়তো বেশি দিন বাঁচবো না, অল্প দিনের মধ্যে হয়তো চলে যাব, তবে এই রাত্রির গভীরে তোমার সঙ্গে একটা প্রেমময় আলাপ করতে চাই। আলাপটা হলো, বিবি, আমি যদি মরে যাই, ওই অন্ধকার কবর, যে কবরের কথা বলে নবীজি কেঁদেছে, নবীজির বিশ্বস্ত একজন সাহাবী ছিলেন যার নাম উসমান জিন নুরাইন। সেই উসমান জিন নুরাইন এতই ধনাঢ্য ব্যক্তি ছিলেন, আমার নবীজি খুশি হয়ে তার হাতে দুইটা মেয়েকে তুলে দিয়েছিলেন। তার মানে উসমান জিন নুরাইনের একটা স্ত্রী মারা যাবার পর আরেকটা স্ত্রী পেয়েছিলেন, সেটাও ছিলেন নবীজির মেয়ে। রাসূল বলেছেন, আমার যদি একাধিক মেয়ে থাকতো আর হযরতে ওসমানের যদি একাধিক বউ মরে যেত, সবগুলো মেয়ে আমি আমার ওসমানের হাতে তুলে দিতাম। সেই ওসমান জিন নুরাইন আমার নবীজিকে কলিজা দিয়ে আত্মা দিয়ে ভালোবেসেছে। সেই ওসমান জিন নুরাইন কবরের পাশে গেলেই কাঁদছে। আমার বড় ভয় হয়, ওই কবরের কথা মনে হলেই বড় ভয় হয়। এরপরেও যেহেতু পিতামাতা এসেছে, আমি বেশি দিন বাঁচবো না। বিবি, এই রাত্রির গভীরে তোমার কাছে জানতে চাই, আমি স্বামী কেমন ছিলাম, আমি স্বামী তোমার কাছে কেমন ছিলাম, তুমি আমার ব্যবহারে কি কোনোদিন কষ্ট
পেয়েছো, রাত্রির গভীরে ডাক দিয়ে বলে আল্লাহু বিল্লাহি তাল্লাহে, প্রাণের স্বামী, কলিজার টুকরা স্বামী, আমার মনে হয় আমার পৃথিবীতে শ্রেষ্ঠ স্বামী আমি পেয়েছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মা বোনদের যদি জিজ্ঞাসা করে মাগো আপনারা কেমন স্বামী পেয়েছিলেন, আমার মায়েরা বলবে কি জানেন? আমার মায়েরা বলবে এই সংসারে এসে আমার জীবনটা গেছে। কথা বলেন। কিন্তু মাগো জানেন কি, আপনার স্বামী যদি একজন ব্যাংক চালক হয়, একজন রিক্সা চালক হয়, একজন ব্যবসায়িক হয়, আপনি মৃত্যুর পরে ওই স্বামী দুইটা হাত তুলবে আর চোখের পানি পড়ার পূর্বেই আল্লাহ তাআলা স্বামীর দোয়ার কারণে স্ত্রীর কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বলে, বিবি রে, এ বিবি, এই রাত্রির গভীরে তোমার কাছে জানতে চাই আমি স্বামী কেমন ছিলাম। আমি স্বামী যদি তোমার কাছে ভালো না হতে পারি তাহলে কিন্তু আমি জাহান্নামী হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। বড় হারঙ্গ বল্লাপাড়ার কলেজার টুকরার বাপ ভাইরা, এই মধ্যে পাড়া থেকে এবং বিভিন্ন জায়গা থেকে এসেছেন দরদি ভাইরা, মনে করতে হবে আপনি মৃত্যুর পূর্বে আপনি স্ত্রীর কাছে মাঝে মাঝে এভাবে দোয়া নেবেন, মাঝে মাঝে